করবে। আমরা নিজেরা যখন সুস্থ থাকতে পারছি না, আমরা রোগী সেবা কিভাবে দিব? আমরা কোনো আশ্বস্ত হতে চাচ্ছি না, আমরা এখন লিখিত প্রজ্ঞাপন চাচ্ছি। আমরা আজকে এখানে যারা একত্রিত হয়েছি সবাই পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস। আমাদের সাথে এফসিপিএস ট্রেইনি আছে, রেসিডেন্ট আছে, নন রেসিডেন্ট ডক্টরসরা আছে। তো আমরা গত 2-2.5 বছর ধরে আন্দোলনটা করছি। গত সরকার থাকাকালীনই আমরা আন্দোলন করেছিলাম আমাদের ভাতা বৃদ্ধির জন্য। একটা সময় আমাদেরকে কোনো ভাতাই দেওয়া হতো না, তারপর ভাতা প্রদান করা যখন শুরু হলো তখন 20,000 টাকা দেওয়া হতো। তো 20,000 টাকায় যেহেতু এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কোনোভাবেই একটা ডাক্তারের পরিবার স্বয়ংসম্পূর্ণভাবে চলতে পারে না। গত বছর যখন আন্দোলন করা হলো, আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি করেছিলাম। সেই সরকার থাকাকালীন সময়ে আমাদের 20,000 টাকা থেকে বাড়ানো হয়েছিল মাত্র 5,000 টাকা, এবং আমাদেরকে অনেকবার আশ্বাস দিয়েছিল যে এই টাকা আরও বাড়ানো হবে, কারণ আমাদের দাবি ছিল যে ভাতা ন্যূনতম 50,000 টাকা করা হোক। এবং গত বছর স্বৈরশাসক থাকতেই প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেন যে আমাদের ভাতা অতি দ্রুত বৃদ্ধি করা হবে। এখন যেহেতু এই সময়ে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, এখন যে সরকার ক্ষমতায় আছে, আমরা তাদের সাথে অনেকবার বসেছি, কথা বলেছি যে আমাদের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে অল্প টাকায় কোনোভাবে চলা সম্ভব হচ্ছে না। আমরা বারবার মন্ত্রণালয়ে গিয়েছি, আমাদের ভাতা বৃদ্ধির যে কাগজপত্রগুলো আছে সেগুলো মন্ত্রণালয়ে আটকে আছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো সদুত্তর আমরা পাইনি। আমরা তাদেরকে সময় দিয়েছি যে আমাদেরকে একটা নির্দিষ্ট প্রজ্ঞাপন দেওয়া হোক, যেন আমরা জানতে পারি যে এত তারিখের মধ্যে আমাদের টাকা এত বাড়ানো হচ্ছে, কিন্তু এখনও কোনো সুনির্দিষ্ট প্রজ্ঞাপন না আসায় আজকে আমরা সমস্ত ট্রেইনি, রেসিডেন্ট, নন রেসিডেন্ট আজকে এখানে অবস্থান কর্মসূচি করছি, এবং যতক্ষণ পর্যন্ত কোনো লিখিত প্রজ্ঞাপন আমরা না পাচ্ছি আমাদের কর্মসূচি আমরা অব্যাহত রাখব। আমরা কোনো আশ্বস্ত হতে চাচ্ছি না, আমরা এখন লিখিত প্রজ্ঞাপন চাচ্ছি যে এত তারিখের মধ্যে এত টাকা আপনাদের বৃদ্ধি করা হচ্ছে, এবং আমাদের দাবি একটাই যে আমাদের ভাতা বৃদ্ধি করে 50,000 টাকা করা হোক। আমরা কিন্তু এখানে একত্রিত হওয়ার আগে বহুতবার আমরা তাদেরকে সুযোগ দিয়েছি যে আমরা চলতে পারছি না, আমাদের নিজস্ব পড়াশোনা, নিজস্ব খরচ মিটিয়ে আমরা পরিবারের দেখভাল করতে পারছি না। আমরা নিজেরা যখন সুস্থ থাকতে পারছি না, আমরা রোগী সেবা কিভাবে দিব? আমরা তো বলছি না যে এটা আমরা বারবার আমরা রাস্তায় কেন আসবো, ডাক্তার কেন রাস্তায় আসবে, আন্দোলন করবে? এটা তো কোনো দেশের জন্য সুস্থ একটা পরিবেশ না, এবং কোনো দেশের ডাক্তাররা বা জনগণও চাইবে না যে ডাক্তার রাস্তায় যাক, বা আমরাও বলছি না যে আমরা আন্দোলন করি। তো আমাদের দাবিটা ন্যায্য সবাই বলছে, যৌক্তিক সবাই বলছে, তাহলে মেনে নিতে প্রবলেমটা কোথায়? আমাদের দাবি এখন মেনে নিলে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাব। Cheer up! চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে Cheer up! Oh oh cheer up! Oh oh cheer up! চুমুকে চুমুকে enjoy the life চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে Cheer up! Oh oh cheer up! Oh oh cheer up! Oh oh cheer up! চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।